নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সময়সীমা দিয়েছে। তারা বলছে যে জুলাই আগস্টেই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এমনকি একটি সম্ভাব্য তারিখ হিসাবে 5 আগস্টেই বেছে নেওয়ার কথা অনেকেই বলছেন এই দিবসেই যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে, 1 বছরের মধ্যে নির্বাচন হয়ে গেল এবং এই দিবসটাও স্মরণীয় হয়ে গেল। এরকম কথা অনেকেই বলছেন। তবে বাস্তবতা কী বলে, আমরা এটাই একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। নিঃসন্দেহে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেবার পর দেশের অর্থনীতির কিছুটা হলেও একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে, এটা সত্য। কিন্তু অর্থনীতি পুরোপুরিভাবে শঙ্কামুক্ত হয়নি। তার এটা খুব যৌক্তিক কারণেই বলা যায় যে 15-16 বছরের সৃষ্টি করা জঞ্জাট আপনি হুট করেই, বিশেষ করে যে ব্যাংকগুলোর যে সংকট দেখা দিয়েছে, তারা কাস্টমারকে তাদের চেক নিয়ে আসছে, সেই টাকা দিতে পারছে না। এমনকি 1 লক্ষ টাকা দিতে গিয়েও তারা 50,000 টাকা দিতে গিয়েও দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তারা হিমশিম খাচ্ছে। এবং এই অর্থনীতির যে পুরো হযবরল অবস্থা এই বিগত সরকার রেখে গিয়েছে, বিশেষ করে রিজার্ভের ল রিজার্ভ ছিল এবং আরও অনেকগুলা অর্থনৈতিক যে টার্মোইল শেখ হাসিনা ওয়াজেদ রেখে গিয়েছেন, যার ফলে এই সরকার অর্থনীতিকে সামাল দিতে গিয়ে অনেক ব্যাগ পেতে হচ্ছে। অনেকেই বলছেন অনেক জায়গায় কিছু কারখানাও বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস আরও অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তার উপর আসছে রমজান মাস। এখন এটাকে কন্ট্রোল করতে গিয়ে যে কয়েকটি জিনিস তারা এখনো কন্ট্রোল করতে পারেননি, তারা বলছেন এটা বিগত সরকারের দোষ। তার কিছু একটা নমুনা যদি আমরা একটু তুলে ধরি, ধরুন এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে যে খেজুরগুলো আমদানি করা হয়, যে 2টা কোম্পানির মাধ্যমে বাংলাদেশে মূলত খেজুর আমদানি করা হয়, এই 2জনই হচ্ছেন আওয়ামী লীগের অলিগার্ক। শেখ হাসিনা ওয়াজেদ এদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকেই ওই জায়গায় নিয়োগ দিয়েছেন। একইভাবে যদি আপনার মনে করেন এডিবল অয়েলের কথা ধরুন, রমজানের যে 2টা জিনিস সবচেয়ে বেশি মানুষের চাহিদা, আমি সেটার কথাই বলছি, এই ক্ষেত্রেও একজন আওয়ামী লীগের লোকের হাতে। এখন এই পরিস্থিতিকে উত্তরণের জন্য সরকার কি কোনো ধরনের ব্যবস্থা অগ্রিম নিয়েছে কিনা, আমি আজকে পর্যন্ত যখন কথা বলছি আমার জানা মতে আমি কোথাও দেখিনি যে সরকার এই ব্যাপারে অগ্রিম ব্যবস্থা নিয়েছে, যাতে করে রমজানে এটার শর্টেজ দেখা না যায়। তাহলে এই সমস্যা তো সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে? আপনি যদি বলেনও যে বিগত সরকারের রেখে যাওয়া যে অব্যবস্থাপনা, কিন্তু আপনি যেহেতু এখন সরকার পরিচালনা করছেন, আপনার তো অগ্রিম প্রোটেকশন ব্যবস্থা নেওয়া দরকার। যদি এটা এখন না নেওয়া হয়, রমজানের সমস্যা সৃষ্টি হবে। আমি জাস্ট এই 2টা উদাহরণ দিলাম। এখন এইরকম প্রত্যেকটা সেক্টরেই সরকারের কিছু কাজ থেকে, এই যে অতি সম্প্রতি মনে করেন সরকারের যে ঘোষণাপত্রের কথা বলা হলো, সেই ঘোষণাপত্র যখন ছাত্ররা দিতে চাইল তাদের কাছ থেকে নিয়ে আসলো সরকার। অবশ্যই এটা ভালোই করেছিল, কিন্তু নিয়ে এসে এক ধরনের গা ছাড়া ভাব। যেদিন সর্বদলীয় বৈঠক হলো, একদিন আগে হোয়াটসঅ্যাপ মেসেজে দেওয়া হলো, অনেক দল আসেও নি, আবার কিছু দল আসলেও তারা বলছে আমরা এটা যথাযথ চুলচেরা বিশ্লেষণ করার সময় পাইনি। এই যে সরকারের মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব, নির্বাচন প্রস্তুতির ব্যাপারেও যে গা ছাড়া ভাবগুলো আমি আসছি, নির্বাচন প্রস্তুতির ব্যাপারটা একটু পরে আসছি দর্শক। সেই অর্থনীতিতে যে এই যে টালমাটাল অবস্থা, এইটা সামাল দিতে এখন নতুন করে বিতর্ক হচ্ছে যে যেহেতু নির্বাচন এসেই যাচ্ছে, আপনি প্রায় 12 কোটির উপরে ভোটার, আমরা তত্ত্বগতভাবে ধরেই নেই, কেউ বলছেন 2001-এর পরে এদেশে কোনো ক্রেডিবল নির্বাচন হয়নি, কেউ বলছেন 2008-এর পরে হয়নি। সে 8 হোক আর 1 হোক, গত 16 বছরও যদি আমি ধরি, সেই 16 বছরে প্রকৃত অর্থে কারা যে ভোটার হবে এবং সত্যিকার অর্থেই ভোটার লিস্ট এক্সিস্ট করে কিনা, নাকি এখানে ভুয়া ভোটার আছে, নাকি এখানে ওই যে কেউ বলছেন যে গুরুস্থান লীগ, সৈনিক লীগ, হকার্স মার্কেট লীগ, সব নানা ধরনের দলীয় মানুষকে বিভিন্ন নামে বেনামে ভিন্ন অ্যাড্রেসে করা হয়েছে। এখন এগুলা তদন্তের ব্যাপার আছে এবং আরও অনেক নতুন ভোটার যাদের বয়স 18 হয়েছে, তারা এখন কিন্তু ভোটার হয়েছে, এদেরকে সংযুক্ত করতে হবে।
আমরা যদি ধরে নেই তত্ত্বগতভাবে যে সংস্কার কমিশন ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে, আপনারা দেখেছেন 4টি, আরও বাকিগুলো দিচ্ছে, এদেরকে সময় দেওয়া হয়েছে সর্বোচ্চ আবার 31 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে এরা যদি রিপোর্টগুলো সব দিয়েই দেয়, তাহলে সরকার বলছে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী মাসেই বসবে। আমি ফেব্রুয়ারিতে যদি মনে করেন সরকার কি করে সংস্কার কমিশনের বিভিন্ন কমিটিগুলো রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, এই যে 4 মাস 5 মাস, এই 4 মাসে বা 5 মাসে সত্যিকারভাবে আপনি ভোটার লিস্ট আপডেট করে নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন কিনা, এটা অবশ্যই একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তবে আন্তরিক হলে এবং সরকার যদি তার কাজের স্পিড নিয়ে আসে তাহলে সেটা সম্ভব। সরকারের কাজে আমরা দেখছি কোনো ধরনের স্পিডি ওয়েতে কোনো কাজ করার তাদের কোনো প্রবণতাই আমরা লক্ষ্য করছি না। এর মধ্যে আবার যোগ করেছে কেউ কেউ যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। আমি দেখলাম সেদিন স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তুফাইল আহমদ সাহেব বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন আপনি আগে তখনই করবেন যখন ভোটার লিস্টটা আগে আপডেট করবেন। এটা গেল একটা যুক্তি। এই ভোটার লিস্ট আপডেট যখন হয়েই গেল, তা আপনি জাতীয় নির্বাচন রেখে স্থানীয় সরকারের নির্বাচনে আপনি কেন মনোনিবেশ করতেছেন? আর তাছাড়া স্থানীয় সরকারের নির্বাচন এই সরকারের এখতিয়ারে পড়ে কিনা আপনাকে সেটাও বিবেচনায় রাখতে হবে। কাজেই এই সকল বিবেচনায় যখন আপনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলবেন, তখন মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ সৃষ্টি হবে, আস্থার জায়গায় ঘাটতি দেখা দেবে এবং মানুষ মনে করবে তাহলে কবে জাতীয় নির্বাচন হবে। কারণ দিন শেষে মানুষ যে একটি নির্বাচিত সরকারের অপেক্ষা করছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে ইয়েস, এটাও সত্য যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা না থাকার কারণে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রশাসক নিয়োগ করে আসলে সত্যিকার অর্থে জনসম্পৃক্ততা না থাকলে আপনার তো আইডেন্টিফাই করা দরকার কোন জায়গায় আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো দরকার, কোনটাকে প্রায়োরিটি দেওয়া দরকার, কোনটাতে আপনি সেকেন্ড প্রায়োরিটি দিবেন। এগুলা জনপ্রতিনিধিরা, জনগণের সাথে যারা সম্পৃক্ত তারাই ভালো করে বলতে পারবে। তারপরে আসুন আপনার আরও নতুন নতুন সমস্যা। সরকার এগুলাই যখন সামাল দিতে পারছে না, এর মধ্যে আরেকটা সমস্যাও আছে যে নির্বাচন যে আপনি অগাস্টেই যদি হতেই হয়, আমি না হয় অগাস্ট না ধরে নিলাম নভেম্বরের মধ্যে, এখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি না, এ ব্যাপারে তারা বলছেন যে রাজনৈতিক দলগুলা বসে সিদ্ধান্ত নেবে নির্বাচনে আসবে কিনা। দেখুন, এই নির্বাচনে তত্ত্বগতভাবে যদি মানুষ মনে করে বা বিএনপি যদি মনে করে আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি এই কারণেই যে তিনি ইনক্লুসিভ নির্বাচন করেননি, সে কারণেই তিনি পালিয়ে গেছেন, আমরা যদি আবার তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করব সেটা তো ইনক্লুসিভ নির্বাচন হলো না। বিএনপি কেন এই বদনামটা নিতে যাবে? অনেকেই বলবে যে এটা তো ইনক্লুসিভ নির্বাচন ছিল না, তাই বিএনপি পাশ করে গেছে। যদি পাশ করে মনে করুন, বা জামাত পাশ করলে বলো জামাত পাশ করে গেছে, তাহলে এই ইনক্লুসিভ নির্বাচন না হওয়ার বদনামটা রাজনৈতিক দলগুলো কেন নেবে? এক। দ্বিতীয়ত হচ্ছে, এই ইনক্লুসিভ নির্বাচন না হলে দাতা সংস্থাগুলা বা বিশেষ করে আমাদের উন্নয়ন পার্টনাররা, পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ফ্রান্স, ইউনাইটেড নেশনস বা ইন্ডিয়া, পাকিস্তানও আছে, চায়না, এরা কি মনে করে? তারা কি সকল দলকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন দাবি করে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই পেয়েছি তাদের অপিনিয়ন। তারা বলেছে যে নো, উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ সকল পক্ষকে নিয়েই তোমাদের নির্বাচন করা উচিত। সেই ক্ষেত্রে বাংলাদেশে হয়তো বিএনপি মনে করবে ঠিক আছে ইনক্লুসিভ নির্বাচন হোক, কিন্তু আরও যে দলগুলো আছে এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র জোট এবং তাদের দ্বারা গঠিত যে কিংস পার্টি নামে খ্যাত যেটা জাতীয় নাগরিক কমিটি, তারা হয়তো বলবে যে না, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। তখন এইটার সলিউশন কি হবে? আর যদি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতেই হয়, কয় টার্ম রাখা যাবে? বদিউল আলম মজুমদার, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, তিনি আবার বলেছেন যে আওয়ামী লীগকে শাস্তিস্বরূপ হয়তোবা 2 টার্মের জন্য নির্বাচনের বাহিরে রাখা যেতে পারে। এই
বিষয়টা তো তার মানে এটার কোনো সলিউশন আসেনি। অর্থনীতির টার্নময়েল, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটার টার্নময়েল, এটার মতদ্বৈততা, তারপরে প্রক্লেমেশন হবে কিনা এটা নিয়ে মতদ্বৈততা, তাছাড়া সংস্কার কমিশন যারা করতেছেন কাজ, আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে ওই মানে সংস্কার কমিশনের লোকজনকে আমার কাছে মনে হয়েছে তারা কোনো পুনর্বাসন কেন্দ্রে বোধহয় তারা আশ্রয় নিয়েছেন। এই তাদের কথাবার্তার স্টাইল দেখে বা তাদের এই যে মানে এত রিগোরাস প্রস্তাব তারা দিয়েছেন, তারা নির্বাচনী সংস্কার কমিশনে বলছেন 21 বছরের সংসদ সদস্য হতে পারবে, তারা বলছেন সেখানে যেটা অবশ্য বাকি কয়েকটা বিষয়ে বিএনপির সাথে একমত আছে যে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, দলীয় পদে থাকতে পারবেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, আরও অনেকগুলো বিষয় আছে। কিন্তু কিছু কিছু বিতর্ক আমার কাছে মনে হয়েছে তারা অনেকটা চিন্তা ভাবনা না করেই প্রস্তাব করেছেন। যেমন উচ্চকক্ষে নির্বাচন, সংখ্যানুপাতে নির্বাচন, এটা আবার বিএনপি চায় না, জামাত সহ অন্য দলগুলো হয়তো বা চাইবে। এই বিষয়গুলা তাছাড়া এটাও তারা এখনো পরিষ্কার করেননি, তারা যে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কারের, এই সংস্কারের ভিত্তিতেই কি পরবর্তী নির্বাচন হবে, নাকি এই পরবর্তী যে নির্বাচন হচ্ছে সেটা হবে আগের সংবিধান অনুযায়ী, এবং পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারা সংসদে এসে এটাকে আইন করে সংসদে এটাকে রেগুলারাইজ করে নেবে। এই বিষয়গুলো পরিষ্কার নয়। তার মানে মনে হচ্ছে সব কিছুই যেন একটা খাপছাড়াভাবে চলতেছে, কোনো একটার সাথে একটা সমন্বয় নেই। যে যার মতো করে বলছে, সংস্কারের কথা বলছে, টকশোতে আলোচনা হচ্ছে, মিডিয়ায় কথা বলতেছে, পত্রিকায় একভাবে লিখতেছে, সরকার একভাবে লিখতেছে। এই যে সমন্বয়হীনতা, এত কিছু হওয়ার মূল কারণটা কি? সরকারের অদক্ষতা, নাকি সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের কাজের সিরিয়াসনেস নেই? এই যে প্রক্লেমেশন নিয়ে যেটা হলো, এটা নিঃসন্দেহে বলতেই হচ্ছে এটা তাদের এক ধরনের নেগলিজেন্সি। এই নেগলিজেন্সির কারণেই এইটা হয়েছে। তাছাড়া প্রক্লেমেশনে আরও সমস্যা আছে। হেফাজত বলেছে 5 মের বিষয়টাও সংযুক্ত করতে হবে, আরও বিএনপি বলছে 16 বছরের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, এটা বিএনপি যৌক্তিক দাবি করতেই পারে। কাজেই এখন যদি সরকারের সময় আরও, আমি কেন এই কথাটা বলছি দর্শক, যে বিএনপি তো বলছে 5 অগাস্টে হয়ে যাবে, এবং 5 অগাস্টে হবে কিনা রিয়েলিস্টিকলি প্রশ্নটা হচ্ছে, সরকার যত দেরি করতেছে সমস্যা তো আরও বাড়তেছে। সমস্যা যে কমে যাচ্ছে তা কিন্তু নয়। তাহলে সমস্যা যদি বাড়তেই থাকে আপনি দেখেন, তাহলে আপনার কী করা উচিত? যত তাড়াতাড়ি প্রয়োজন সম্ভব হয় তত তাড়াতাড়ি আপনি একটা কাট অফ পয়েন্ট নির্ধারণ করুন যে আমাকে এই সময়ের মধ্যেই নির্বাচন করে ফেলতে হবে। এতে নির্বাচন যদি না, সংস্কার যদি পুরোটা নাও হয়, নেসেসারি সংস্কার যেগুলো প্রস্তাবনা অ্যাকসেপ্ট করে সেই অনুযায়ী নির্বাচন হওয়া উচিত। কারণ আপনি যত সময় যাচ্ছে, যদি মানুষ মনে করতো, এখন 5.5 মাস হয়ে গেছে সরকারের বয়স, যদি মানুষ মনে করতো যে আপনি 5.5 মাসে রিজনেবল প্রগ্রেস দেখিয়েছেন, তাহলে আপনার এই রিজনেবল প্রগ্রেসকে অ্যাকসেপ্ট করে মানুষ অপেক্ষায় থাকতো, আশা করতো। এমনকি আপনারা দেখেছেন কিনা, সেই যে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সাথে নিউজ এজের সাথে তিনি যে সাক্ষাৎকারে বলেছেন, ডক্টর ইউনূস সাহেব খোলামেলা বলেছেন যে আমি নিজেই তো ব্যর্থ, আমারই তো ব্যর্থতা আছে, আমি উপদেষ্টাদের ব্যর্থতা কী বলবো। তার এই সিম্পলিসিটি, তার এই সহজ সরল আনসার, কিন্তু এইটার দ্বারা তো আপনি রাষ্ট্রের যে আপনার যে কাজ যেটা, সেটা থেকে তো আপনি স্কিপ করতে পারেন না। তিনি অবশ্যই তার সরল মনে, সরল বাক্যে তিনি সবসময় কথা এইভাবেই বলেন। তার মানে অন্য যে উপদেষ্টারাও, আমি অনেক আগেই যে সময় উপদেষ্টা পরিষদটা গঠন হয় দর্শক, আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদের অনেকেই তাদের কাজের অভিজ্ঞতা বা কাজের সেই দক্ষতা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যার ফলে এখন দেখা যাচ্ছে যে যত সময় যাচ্ছে সমস্যা আরও বাড়তেছে এবং কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। কাজে এই সমন্বয়হীন অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব, সেটা যদি 5 অগাস্টেই সম্ভব হয় বিএনপির দাবি অনুযায়ী, তাহলে কি নির্বাচন করে ফেলা উচিত, নাকি ডিসেম্বর পর্যন্ত বা নভেম্বর পর্যন্ত উচিত? আগামী বছর যাওয়ার কোনো সম্ভাবনাই আমি আর দেখছি না। কাজে আমি ওইটা নিয়ে আলোচনাই করছি না। কাজে যদি সমস্যা যদি দেখা যায় বাড়তি আছে এবং কন্ট্রোল করা যাচ্ছে না, অর্থনীতির অবস্থা 12টা বেজে যাচ্ছে, কোনো ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, প্রশাসনের নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না, পুলিশকে মাঠে নামানো যাচ্ছে না, তাহলে কি করা উচিত? নির্বাচন করে সসম্মানে আমি মনে করি তাদের তাড়াতাড়ি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া উচিত।
কারণ 5.5 মাসে তো আপনার উন্নয়ন দেখতে হবে মানুষ বাস্তব অর্থে। আজ এ পর্যন্তই।